আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে। তো আপনাদেরকে আবারও চেনা পথটাই আমি দেখাবো। আসলে আমি যে দেশে যাই, মানে একটা রাস্তা আপনাদের অনেকেরই পরিচিত হয়ে যায় যারা আমাকে ফলো করেন। সেটা উজবেকিস্তান থেকে সিয়েরা লিওন, নাইজেরিয়া, কেনিয়া অথবা ইথিওপিয়া। তো এখন আমার সপ্তাহে 4 দিন সকালবেলা এই পথ ধরে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হয়। তো যাওয়ার পথে মাঝে মধ্যে যেহেতু গাড়িতে বসে বসে আছে, কোনো কাম নাই, মানে ড্রাইভ করা ছাড়া কোনো কাম নাই, তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আবারও। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমেরিকায় পুলিশ কীভাবে ধরে। এবং রিসেন্টলি মানে গতকালকে রাতে, আজকে 21শে আগস্ট, গতকাল রাতে আমাকে পুলিশে ধরছে। আমি রাতের বেলা এক জায়গা থেকে আসতেছিলাম, আসার পথেই আমাকে পুলিশে ধরছে। তো প্রথমবার পুলিশে যখন ধরলো, মানে খুবই আমি মানে ভয়ে ছিলাম। আমার মনে হচ্ছিল কি ব্যাপার, আমি আমেরিকায় ডিফেন্সিভ ড্রাইভিং করি। ডিফেন্সিভ ড্রাইভিং আপনারা অনেকেই জানেন, মানে জাস্ট নিরাপদ, যতটা সেফে গাড়ি চালানো যায়। তো কালকে যখন পুলিশে ধরলো, যে আমার মনে হলো কি ব্যাপার, আমি কোনো রুলস ভায়োলেট করে নাই, কোনো স্পিডিং ছিল না আমার, আমাকে পুলিশ থামাইলো কেন? তো যাই হোক, তাও পুলিশ থামাইলো এবং মোটামুটি খুব ওয়েল বিহেভ করলো। তো আমি আসলে আমেরিকায় পুলিশ কিভাবে ধরে এবং পুলিশ ধরলে করণীয় কী, এই বিষয়টা নিয়ে কথা বলবো। যারা আমেরিকায় নতুন আসবেন ভিজিট ভিসায় বা অন্যান্য ভিসায়, তাদের জন্য এটা আসলে জানা খুব দরকার। তো এই বিষয়গুলোও আসলে আমার বন্ধু জনি আমাকে ওরিয়েন্ট করছে আগেই, যে আমেরিকায় রাস্তায় পুলিশ ধরে কিভাবে, পুলিশ ধরলে করণীয় কী। আচ্ছা, প্রথমত যেটা বলে রাখি, আমেরিকার পুলিশ কিন্তু যেহেতু গতকালকেই প্রথমবার পুলিশের সাথে আমার সরাসরি ডিলিংস, এর আগেও যেটা জানতাম আমেরিকার পুলিশটা খুবই মানে খুবই সাপোর্টিভ, কোঅপারেটিভ। অনেক দেশের পুলিশ থাকে না, বিশেষ করে আমাদের বাংলাদেশের, সব পুলিশ না, পুলিশ যখন কাউকে ধরে তখন তারা এক ধরনের মানে রুড বিহেভিয়ার, মানে বাংলাদেশের পুলিশ কখনো জনগণকে স্যার বলে কিনা আমার জানা নাই, বাট এখানে তারা জনগণকে, মানে আমেরিকায় পুলিশরা সাধারণ মানুষকে স্যার বলে সম্বোধন করে। তো নাম্বার ওয়ান, এখানকার পুলিশ কিন্তু কখনো মানুষদেরকে হয়রানি করে না, খুব সাপোর্টিভ, খুব কোঅপারেটিভ। আপনি যদি একদম খুনের আসামিও যদি হন, নাম্বার ওয়ান হলো এখানে কারো গায়ে হাত তোলা হয় না। অবশ্যই যদি আপনি কোঅপারেট করেন, কোঅপারেট না করলে সেটা ভিন্ন জিনিস। কোঅপারেট না করলে তখন তারা এক পর্যায়ে গুলি করতেও বাধ্য হবে। তো আসলে যেটা স্পেসিফিকলি যেটা নিয়ে কথা বলতে চাই, যে আমেরিকায় আপনি যখন ড্রাইভিং করবেন, এই যে এখন আমি ড্রাইভ করতেছি, আমাকে যদি পুলিশ ধরে কিভাবে ধরবে এবং পুলিশ ধরলে আমার করণীয় কী, এই বিষয়গুলো নিয়েই আসলে আমি এখন আলোচনা করব। তো আমেরিকা পুলিশ ধরে কিভাবে, যেমন এই যে আমি এখন ড্রাইভ করতেছি না, আমি যদি কোনো অন্যায় করি, কোনো রুলস ভায়োলেট করি, হ্যাঁ, কোনো অ্যাক্সিডেন্ট করে আমি পালায় যাইতে চাই, তখন এরা কি করে, পুলিশ পিছন থেকে আসে। যেমন আমাদের বাংলাদেশে পুলিশ সাধারণত সামনে গিয়ে ব্লক করে, তার কারণও আছে, কারণ আমাদের দেশে আসলে অপরাধীরা পালায় যাওয়ার চেষ্টা করে। আমেরিকায়ও সে প্রবণতা আছে, এরপরেও এখানে পুলিশ আসে পিছন থেকে। আর এখানে গাড়ির নাম্বার প্লেটও পিছনে থাকে, সামনে থাকে না। তো কালকেও একই ঘটনা ঘটছে। আমি ড্রাইভ করতেছিলাম, হঠাৎ করে, আপনি এই জিনিসটা খুবই অবাক করে দেখবেন, আপনি দেখবেন যে কী ব্যাপার, রাস্তার আশেপাশে কোথাও কিন্তু কোনো পুলিশ নাই, হঠাৎ করে আপনি যখন কোনো একটা কাহিনী ঘটবে দেখবেন যে ওরা মনে হচ্ছে যে আসমান থেকে নেমে আসছে। তো কালকেও রাতের বেলা সাধারণত রাস্তায় পুলিশ থাকলে পুলিশের গাড়িতে ওই যে লাল নীল
মানে সবুজ লাইট জ্বলে, তো আপনি লাইট জ্বলা দেখে বোঝা যায় যে ওই যে পুলিশের গাড়ি। তো কালকে এরকম কিছু ছিল না। আরেকটা বিষয় হলো, যদি আপনি গুগল ম্যাপ ইউজ করেন, বা আরেকটা হলো ওয়াগা বানা ওয়েজ, ওটা আমি ইউজ করি, ওটাতে বলে দেয় যে অমুক জায়গায় পুলিশ হাইডেন আছে, লুকায় আছে। তো কালকে যেহেতু আমার চেনা জানা রাস্তা, আর আমি খুবই ভদ্রভাবে গাড়ি চালাচ্ছি, মানে হঠাৎ করে দেখি যে একদম আমার গাড়ি বরাবর পিছনে পুলিশের গাড়ি। এখন কিভাবে বুঝলাম, ওই যে বললাম যেহেতু রাতের বেলা লাল নীল সবুজ লাইট জ্বলতেছে এবং আমার গাড়ির খুবই ক্লোজলি। তো এটা তো আমি জানতাম না। আপনি এখন ড্রাইভ করতেছে, আমার পিছনে পুলিশের গাড়ি থাকতেই পারে, কিন্তু পুলিশের গাড়ি আপনাকে ফলো করতেছে, এটা বোঝাটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো এটা বুঝতে হবে, পুলিশের গাড়ি একদম আপনার গাড়ি বরাবর পিছনে আসবে, এসে কোনো সাইরেন দেবে না তারা। তারাও যে যেটা বললাম গানের লাইট জ্বলবে, সেটা দিন হোক রাত হোক বোঝা যায়। তো কালকে এরকম হঠাৎ করে আমার পিছনে লাইটিং চলে আসছে। তো আমি জানতাম, যেহেতু আমার বন্ধু জনি আমাকে এটা আগে ওরিয়েন্ট করছে। তো এখানে যখন আপনার বরাবর পিছনে যখন পুলিশ চলে আসে, একদম নিয়ম হলো আপনার যদি গাড়ি তখন থামানোর সুযোগ থাকে, রাস্তার ডান পাশে ইন্ডিকেটর দিয়ে গাড়ি থামাবেন। আর যদি থামানোর সুযোগ না থাকে, তাহলে আপনি গাড়ি থামাবেন কোথায়, সামনে মানে ড্রাইভ করে যাবেন। কিন্তু আপনার পেছনে পুলিশ আছে, পুলিশ আপনাকে ফলো করতেছে, এটা আপনি বুঝছেন কিনা, এটা সিগন্যাল দিতে হবে। তো এটা সিগন্যাল কিভাবে দিবেন, যেহেতু আপনি যখন বুঝতে পারেন যে পুলিশ আপনাকে ফলো করতেছে কিন্তু আপনি গাড়ি থামানোর সুযোগ পাচ্ছেন না, তখন আপনি যেটা করবেন, পিছনের গ্লাসগুলো খুলে দেওয়া, পিছনের গ্লাসগুলো খুলে দেওয়া, অথবা ইমার্জেন্সি লাইট দেওয়া, অর্থাৎ কোনো একটা সিগন্যাল দেওয়া পুলিশকে যে আপনি বুঝতে পারছেন আপনাকে তারা ফলো করতেছে। তো যেহেতু কালকে আমার বেলায় রাত ছিল, রাত থাকার কারণে রাস্তা অনেক খালি, তো আমি ইমিডিয়েট তাৎক্ষণিকভাবে মানে কলজা কামড় দিয়ে উঠছি, ইন্নারিলা কি ভুল করছি। দেখেন বর্তমানে আমেরিকাতে পুলিশ ধরা কিন্তু একটা ট্রমার বিষয়, কারণ বর্তমানে যেহেতু পুলিশ, এই যে রাস্তার যেহেতু ট্রাফিক পুলিশ, এরাও কিন্তু অনেক সময় ওই যে আইএসের সাথে ইনভলভ এখন, মানে এটা অফিসিয়ালি। তো আমারও কলজা কামড় দিচ্ছে। এখন আমি তো ফ্রেশ মানুষ, বৈধ মানুষ, কাগজপত্র আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আমি তো ভদ্র মানুষ, নিষ্পাপ নিরীহ কিসিমের নিষ্পাপ একটা মানুষ, আমাকে পুলিশে ধরবে কি জন্য? তো আমি থামলাম, তবু কলজে কাঁপতেছে। আচ্ছা, তো এখানে না নিয়ম যেটা হলো, এটা আমি প্র্যাকটিক্যালি বলতেছি, এগুলো শুনেও আমি, যেহেতু আমার বন্ধু আমাকে যেটা শেখাইছে, আপনি যখন গাড়ি থামাবেন, খবরদার গাড়ির থেকে বের হয়ে আসা যাবে না। আপনি আপনার ড্রাইভিং সিটে বসে থাকবেন, এবং এবং আপনার হাত দুটো এরকম থাকবে, মানে আপনার হাত দুটো এরকম স্টিয়ারিংয়ে থাকবে, এবং কোনো হাত টাত এদিকে যাবে না। তার কারণ হলো, আমেরিকাতে এটা খুবই কমন, যখন ক্রিমিনালরা কোনো অফেন্স করে, তখন তাদেরকে যখন গাড়ি থামায়, তো তারা সাধারণত ওদিকে হাতটা দিয়ে বন্দুক নেয়, বন্দুক নিয়ে পুলিশকে গুলি করে। তো এই জন্য পুলিশ, আপনি এই যে সম্ভব হলে হাতটা এখানে ভিজিবল রাখা যায়, আপনার দুইটা হাত এই জায়গাটায় আছে। তো আমিও কালকে রাত্রে আমার হাত তখন দুটো এরকম রাখলাম, আর পুলিশ এখানে এসে দাঁড়ানোর পর আমি হাতে এটা নিয়ে গ্লাসটা আমি খুললাম। গ্লাসটা খোলার পরে আমি, এখন সে আমার খুব সুন্দর করে সালাম দিছে, আচ্ছা মানে সালাম দিল, হাউ আর ইউ স্যার। আমি বললাম যে ওকে, আমিও রিপ্লাই করলাম যে হাউ আর ইউ, অর্থাৎ মানে কৌশল বিনিময় হলো। দেখেন, সাধারণত আমরা কৌশল বিনিময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মতো করি, তাহলে পুলিশ এসে আমার সাথে কৌশল বিনিময় করলো। তো বললো যে তোমার লাইসেন্স দাও। তো আমি, আমার লাইসেন্স হলো এই বক্সের ইয়ের মধ্যে। তো আমি বললাম যে আমি তার থেকে অনুমতি নেই, যে আমি কি আমার হাতটা ওখানে নিতে পারি? পুলিশ বললো যে ওকে নাও। তো আমি লাইসেন্স দিলাম, লাইসেন্স দিয়ে সে আমারও বলে যে তুমি কি জানো তোমাকে কেন থামাইলাম? আমি বললাম যে না। ও, তোমার থামানোর কারণ হলো তোমার গাড়িতে, তুমি গাড়ি চালাচ্ছ, তোমার হেডলাইট কই? মানে আমি এত শরম পাইলাম, এই হেডলাইট না দেওয়াটা, এটা আমার কিন্তু আরও কয়েকবার এই ভুলটা হয়েছে আমার, আরও কয়েকবার আমার এই ভুলটা হয়েছে, যে গাড়ি চালায় বাসা পর্যন্ত চলে আসছি, বাসা আসার পর টের পাইছি যে গাড়িতে হেডলাইট দেয় নাই। তো আমার কাছে এত লজ্জা লাগলো। তো বললো যে তুমি হেডলাইট ছাড়া গাড়ি চালাও কীভাবে? আমি বললাম যে আসলে রাস্তায় এত আলো, আমি যে লাইট দিই নাই সেটা তো আমি খেয়াল করে নাই। তো সে মেইন পুলিশটা, পুরুষ একটা পুলিশ, সে আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে গেল পিছনে। ডান পাশে একটা মহিলা পুলিশ, সে অবাক হয়ে বলতেছে তুমি হেডলাইট ছাড়া গাড়ি চালাইছো কীভাবে? মানে সে খুবই অবাক হয়ে।
তো আমি বললাম যে দেখো আমি একই উত্তর দিলাম যে রাস্তায় আলো বেশি ছিল, আমি এই জন্য খেয়াল করি না। পর সে আমারও কয় আচ্ছা ঠিক আছে তোমার শিখাই দেই, তুমি কিভাবে বুঝবা তোমার হেডলাইট দাও নাই। তো সে আমারও বলছে যে লাইট দিলে তোমার ডিসপ্লেতে এরকম হবে, লাইট না দিলে ডিসপ্লেতে এরকম হবে। তো সে আমারে শিখাই দিল, মানে খুবই কোঅপারেটিভ। তো আমি 2 মিনিট বসেছিলাম ওখানে, বসে স্টিয়ারিংয়েই গায়ে থেকে বের হই নাই। এখানে নিয়ম নাই, আপনার গায়ে থেকে বের হইতে পারবেন না, স্টিয়ারিং থেকে হাত সরাইতে পারবেন না। তো 2 মিনিট পর ওই মেইন পুলিশটা সে আয়সা আমার মানে ইয়ে ফেরত দিল, লাইসেন্সটা ফেরত দিল। অন্য কিছু চায় না যে আমি এখানে ভিজিটর, আমি এখানে স্টুডেন্ট, আমি এখানে ইমিগ্রেন্ট, আমি এখানে বৈধ অবৈধ, এগুলো তারা কিছু চেক করে নাই। কারণ এখানে হলো আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা, সেটা হলো বড় একটা আইডেন্টিটি। এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে তারা আর অন্য কিছু আপনাকে জিজ্ঞাসা করবে না। তো আমার ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে বলতেছে ওকে যাও, বাট সামনে থেকে বি কেয়ারফুল। তো আমি বললাম যে স্যার আমার বিরুদ্ধে কি তুমি কোনো লিগ্যাল অ্যাকশান কি নিতেছো? কয় না, কোনো অ্যাকশান নেওয়া হয় নাই, বাট তোমাকে ওয়ার্নিং দেওয়া হলো। তো আমি বললাম যে ধন্যবাদ, এই কথা বলে আমি চলে আসলাম। তো এখন ওয়ার্নিংয়ের মানে আমি বুঝি না, এখন এটাকে আমার রেকর্ডে থাকবে। আমার বন্ধু জনি বললো যে হ্যাঁ তোমাকে যে ওয়ার্নিং দিছে এটা রেকর্ডে থাকবে, এরপরে যদি আবার একই ভুল করো তখন তারা তোমাকে একটা টিকিট দিবে। তো ওভারঅল হলো দেখেন, এই যে গতকাল রাতে যে আমাকে পুলিশে ধরলো, ওদের বিহেভিয়ারটা এত চমৎকার, মানে একবারের জন্য আমাকে ভিকটিম মনে হয় না, একবারের জন্য তারা কোনো রুড বিহেভ করে না। খুবই জেনারেলি এসে, নর্মালি এসে, কোনো তাড়াহুড়া নাই, কোনো স্ট্রেস নাই, খুবই ফ্রেন্ডলি টকিং, ফ্রেন্ডলি বা সাপোর্টিং, অসাধারণ। মানে আমি আসলে অবাক হয়ে গেলাম যে আমেরিকার পুলিশ যারা এখানে রোড বা রাত বিরাতে কাজ করে, ওদের ব্যবহারটা এত ভালো, এত চমৎকার, এত কোঅপারেটিভ। তো এই হলো এখানে আমেরিকার রাস্তা। যদি আপনাকে পুলিশ ধরে এবং করণীয়, এখানে মনে রাখবেন যে পুলিশকে আপনি যত কোঅপারেট করবেন, পুলিশও আপনার প্রতি তত কোঅপারেটিভ হবে। আপনি যদি কোনো ক্রাইমও করে ফেলেন, আপনি যদি গাড়ি থামায় ফেলেন, পুলিশের কথা শোনেন, পুলিশে কোঅপারেট করেন, এটাও কিন্তু আপনার একটা রেকর্ড যে আপনি পুলিশে কোঅপারেট করছেন, আপনি এই দেশের আইন কানুনের প্রতি আপনি শ্রদ্ধাশীল, আপনি মেনে চলেন। তো যাই হোক, আমার জিন্দিগিতেও আর এই ভুল হবে না যে হেডলাইট না দিয়ে রাতে গাড়ি চালানো। তো সবাই ভালো থাকবেন। যাচ্ছি পড়াশোনা করে, উল্টে হালাতে যাইতেছি স্কুলে। অনেক পড়াশোনা চলতেছে। আমাদের লেভেল 3-র যে ম্যাডাম, সে প্রতি বৃহস্পতিবারে পরীক্ষা নেয়। খুবই সিরিয়াস, মনে হয় ক্লাস 3-4-এ যেরকম আমাদের ধরে ধরে পড়ায়, উনিও এরকম আমাদেরকে ইংরেজি পড়ায়। খুবই নলেজেবল। ওই ভদ্রমহিলাকে নিয়ে একদিন একটা সাক্ষাৎকার দেবো ইনশাল্লাহ, আমি আশা করি। এ নিয়ে হয়তো সবাই ভালো থাকবেন। যারা আমেরিকায় গাড়ি চালান, একটু নিয়মকানুনগুলো মেনে চালাবেন। আপনি রেকলেস ড্রাইভার, আপনি মানে নেগলেক্টেড ড্রাইভার, যে এটা যাতে না বোঝা যায়। আমার বেলায় গতকালকে সেটাই হলো, আমি নেগলেক্টেড একজন ড্রাইভার, যেহেতু আমি রাস্তায় ড্রাইভিং করার সময় আমি হেডলাইট দিই নাই। তো ইউনিভার্সিটি ড্রাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।